I am GPA 5. নো আপনি মেনশন করেন না, লেট মি সে এত উত্তেজিত হবেন না, এত উত্তেজিত হবেন না। অর্ডার জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন আমি কার সাথে, আমি হাবার সাথে যুদ্ধ করছি, আমরা রাজাকারের সাথে যুদ্ধ করছি, এবং তাই আমরা এখানে আসছি। সবাই আমাকে খুব ভালোবাসে, তো এই জন্য আমাকে নিয়ে কসলায় সবাই। জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। এই যে নাহিদ ভাই কই আজকে হ্যাপি বার্থডে বললাম, সে দেখি আগে গুলি নাকি আগে খাবে। কে মারবে ভাই তোমার? আর সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। তারা হয়তো শুনেছে, তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। ইয়াবাবদি, হু ইজ আ প্যাবলো এসকোবার, সবচেয়ে বড় ড্রাগ লর্ড এই দেশের, তাকে এখানে বসানো হয়েছিল। মমতাজকে বসানো হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপ্রধানকে এখানে বসে হযরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। প্লিজ, হযরত উমরের সাথে তুলনা করে দেওয়া হয়েছিল। এখানে বসে তৎকালীন রাষ্ট্রপ্রধানকে হযরত উপাধি দেওয়া হয়েছিল, পীর আউলিয়া দেওয়া হয়েছিল। আপনি এখানে বসা, যদি মেজর হাফিজ সাহেব থাকতো আমি বলতাম 2009 সালে আমি ওরা বাই ইলেকশন করতে গিয়েছিলাম, ধানের শীষের ভোট দেওয়ার জন্য এক কর্মীর বুড়া আঙ্গুল কেটে দেওয়া হয়েছিল। এই জিনিসগুলি আমরা কানেক্ট করতে পারি না, আমরা ইয়াং জেনারেশনকে পৌঁছাতে পারি না। তাহলে তারা রিয়েলাইজ করতো এরকম 36 দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা 17 বছর উপলব্ধি করেছি। একটা দেশের সিস্টেম কিভাবে, শিক্ষা মন্ত্রণালয়, আপনি চিন্তা করেন, আপনি যদি ইফ ইউ গো টু ইউটিউব এন্ড সার্চ I am GPA 5, আপনি লক্ষ লক্ষ ছেলেপেলেরা GPA 5 পেয়েছে যারা বলতে পারে না ইংরেজিতে যে I am GPA 5। এরা যদি বিদেশে যায় মাননীয় স্পিকার, এদেরকে শো ইউর পাসপোর্ট বললে এরা পাসপোর্ট বুকে নিয়ে শুয়ে পড়বে মাননীয় স্পিকার। আমি এই কথাগুলি কেন বললাম মাননীয় স্পিকার? আমি এই কথাগুলি এমন এই জন্য বললাম, সিস্টেমেটিক্যালি এই দেশকে এমন ভাবে নষ্ট করা হয়েছে। এক, the young generation must realize যেটা আমাদের দোষ, we couldn't connect to them, we couldn't connect to the Gen Z generation.